আসসালামু আলাইকুম। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এবার ভারতে থাকার অবস্থান নিয়ে একই বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। এবার কি তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো হচ্ছে? এমন একটি নিউজ প্রকাশিত হয়েছে সময় নিউজ টিভি.কমে। আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি প্রমাণ সহকারে দেখাবো, তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলেই সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ। চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি পড়ে শোনাচ্ছি। শেখ হাসিনা ভারতে থাকা নিয়ে যা বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে চলছে তুমুল আলোচনা। ঢাকা আবেদন করলে নয়াদিল্লি হাসিনাকে ফেরত পাঠাবে কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন। এসব বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘে। সংবাদ মাধ্যমে ফাস্ট ফুডের ব্যবস্থাপনা সম্পাদক ফাল্কি শর্মাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে থাকা উচিত। সাক্ষাৎকারটি বৃহস্পতিবার প্রকাশ করেছে পাসপোর্ট। ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবি বিষয় জানতে চাইলে বিক্রমাসিংঘে বলেন, হাসিনা দেশের বাইরে থাকলে তাকে বাইরে থাকতে দিন। আমরা সবাই চাই বাংলাদেশ এখন স্বাভাবিকভাবে দিকে মনোনিবেশ করুক। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ভারতে অবস্থান নয়াদিল্লি ও ঢাকার মধ্যে বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়ে জনসম্মুখে কথাও বলেছেন। বাংলাদেশ ও ভারত চলমান এই পরিস্থিতি কিভাবে কাটিয়ে উঠতে পারে সে বিষয়ে জানতে চাইলে বিক্রমাসিংঘে বলেন, প্রথমে বাংলাদেশ স্থিতিশীলতা আনতে হবে, জনগণের আস্থা ফেরাতে হবে। শেখ হাসিনার বিষয়টি রাজনীতি, এই বিষয়ে যেভাবে সিদ্ধান্ত নিতে হবে। অনেক নেতা বাংলাদেশের বিদেশে চলে গেছেন, তারা বিদেশে থাকেন। আমি অগ্রাধিকার দেব বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করার দিকে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পাসপোর্টকে আরো বলেন, শেখ হাসিনাকে দেশের বাইরে থাকলে তাকে দেশের বাইরে থাকতে দিন। আমি মনে করি স্থিতিশীলতা দ্রুত আসতে হবে, সেনাবাহিনীর প্রয়োজন হতে পারে। আমরা সবাই চাই বাংলাদেশ স্বাভাবিক অবস্থার দিকে মনোনিবেশ করুক। উল্লেখ্য 2022 সালে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে যখন জনগণের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন, তখন একই ধরনের পরিস্থিতিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হয়েছিলেন বিক্রমাসিংঘে। রাজনৈতিক সমঝোতা এবং শ্রীলঙ্কাকে অর্থনৈতিকভাবে সুরক্ষিত করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন বিক্রমাসিংঘে। আগামী শনিবার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবে শ্রীলঙ্কা, যেখানে নতুন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছেন রনিল বিক্রমাসিংঘে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে কি বলতে চাইছেন তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।